দোকানদার সারাদিন ব্যবসা করার পর সন্ধ্যাবেলায় গিয়ে সেও মুহাসাবা করে, হিসাব নিকাশ করে, আমার কতটুকু আয় হয়েছে, কতটুকু লোকসান হইল। এমনি ভাবে একজন কৃষক সেও ধান বপন করার পর যখন ফসল কেটে বাড়িতে নিয়ে আসে তখনও সে হিসাব নিকাশ করে কতটুকু তার লোকসান হয়েছে, কতটুকু তার লাভ হয়েছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব নিকাশ পাই করে করছে, কিন্তু দুঃখের বিষয় হলো একজন মুমিন, একজন মুসলমান সারা বছর কতটুকু গুনাহের কাজ করেছে, কতটুকু অনেকের কাজ করেছে, বছর ঘুরে যখন প্রথম মাস এসে যায় সে সম্পর্কে কিন্তু কখনোই সে চিন্তা ভাবনা করে না, কখনোই করে না। একজন মুসলমান যে সারা বছর কতটুকু গুনাহের কাজ করলাম আর কতটুকু নেকের কাজ করলাম, যদি নেকের কাজটা আমার অল্প হয়ে থাকে তাহলে পরে এই যে এখন এই মুহূর্ত থেকে আমার নতুন বৎসর শুরু হচ্ছে, এখন থেকে আমি এরকম মনে মনে ধারণা করলাম, দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে এখন থেকে এই বছর আমি গত বছর থেকে নেকের কাজটা আরো বাড়িয়ে দেব, নেকের কাজ আমি আরো বেশি করে করব। গুনাহের কাজ গত বছর যতটুকু হয়েছে তার থেকে এবছর আমি কম করে করব, এ সম্পর্কে ধারণা চিন্তা ফিকির কোন মুসলমান আমরা কোন মুমিনও কখনোই করি নাই। দুঃখের বিষয়। সুতরাং আমাদের কর্তব্য মুহররম মাসে, যেহেতু এটা আরবির প্রথম একটি মাস আর মুসলিমদের মাস শুরু হয়, মাস গণনা হয় আরবি থেকেই, সুতরাং আমাদের প্রথম মাস যেহেতু মুহররম মাস, এ মাসে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আমরা বিগত যে বছর চলে গেল কতটুকু নেকের কাজ করেছি, কতটুকু গুনাহের কাজ করেছি সে সম্পর্কে আমরা চিন্তা ফিকির করব। এক নাম্বার বিষয়। এই মাসে অনেক ফজিলত রয়েছে এবং অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে। এই মাস সম্পর্কে রব্বে কারীম কুরআনুল কারীমে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বে কারীম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে যত মাস হয়েছে, আল্লাহ তাআলার নিকটে ইসনা আশারা বলে গণনার ক্ষেত্রে মাস হচ্ছে 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলে দুনিয়া এবং জমিন সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা 12 মাস হিসেবে বর্ণনা করে। আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন দুনিয়া এবং জমিন সৃষ্টির পর থেকে। আসমান এবং জমিন, ইয়াওমা খালাকাস সামাওয়াত আসমান সৃষ্টির পর, আসমান সৃষ্টির দিন থেকে, ওয়াল আরদ এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা মাস বানিয়েছেন 12টি মাস। ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম বলে এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস এমন রয়েছে যে 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন, যে 4টি মাস আল্লাহ তাআলার নিকটে অধিক সম্মানী, অধিক মর্যাদাপূর্ণ। সেই 4 মাস এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ওই 4 মাস হচ্ছে শাবান মাস, জিলকদ, শাবান এবং আরেকটি হচ্ছে মুহররম। এই 4টি মাস। তো এই 4 মাসের মধ্যে হতেই একটি মাস হচ্ছে মুহররম মাস, যে মাসটা আল্লাহ তাআলার নিকটে অধিক দামি এবং অধিক মর্যাদাপূর্ণ একটি মাস হচ্ছে মুহররম মাস। এ মাসে ঘটে গিয়েছে অনেক ঘটনা যা আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে ঘটিয়েছেন। তার মধ্য থেকে প্রথম ঘটিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাম। তেনাকে সৃষ্টি করলেন, তেনাকে সৃষ্টি করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসবাসের জন্য জান্নাতে রেখে দিলেন এবং বললেন যে খবরদার অমুক ফলের নিকটে, অমুক গাছের নিকটে যেন তুমি কখনো যেও না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় সে একটি ফল খেয়ে ফেলল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উল্লাহবিতু মিনহা জামিআ, তাদের সকলকে হাওয়া আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালামকে পৃথিবীর নিচে পাঠিয়েছে। দুনিয়া বিভিন্ন স্থানে, পৃথক পৃথক স্থানে পাঠিয়ে দিল। একজনকে এক জায়গায়, একজনকে আর এক জায়গায়, একজনকে দুনিয়ার এক প্রান্তে, আর একজনকে আর এক প্রান্তে রেখে দিল। দীর্ঘদিন তারা তওবা করতেছে, তওবা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বে কারীম, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি আনফুসানা, আমাদের নিজেদের উপরে, ওয়া ইন লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা করে না দেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন এবং দোয়া কবুল করে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের মিলন ঘটাইলেন, সাক্ষাৎ ঘটাইলেন। বলে যেই দিন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দিনটি ছিল মুহররমের দিন, মুহররমের এই 10 মুহররম আশুরার দিন। এবং যেই দিন হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, সেই দিনটি হচ্ছে এই আশুরার দিন, মুহররমের 10ম তারিখ। এবং হযরতে নূহ আলাইহিস সালাম, বিশেষ করে হযরতে নূহ আলাইহিস সালাম, যার কথা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যে হযরতে নূহ আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, যিনি 950 বছর তার কওমের মাঝে দাওয়াতের মেহনত করেছিলেন। 950 বছর দাওয়াতের মেহনত করার পর কোন মানুষ তার ডাকে সাড়া দিল না, ইল্লা ফিরারা, বরং তারা ভেগে পলায়ন করতে লাগলেন। তার উম্মতদের মধ্য থেকে এমনও কিছু উম্মত এমন হইল যারা হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলো, বিভিন্নভাবে জুলুম করতে লাগলো, কষ্ট দিতে লাগলো। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রব্বে কারীম, তুমি এই সম্প্রদায়কে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাদেরকে ধ্বংস করার জন্য প্লাবনের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা প্লাবন জারি করে দিবেন। তার আগে হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি একটি কিস্তি তৈরি করো, এমন একটি জাহাজ তৈরি করো যেই জাহাজটাতে শুধু কেবলমাত্র মুমিনরাই উঠবে, যারা তোমার উপরে আমার উপরে ঈমান এনেছে কেবল তারাই বহন করবে, এছাড়া বাকি অন্য কোনো কাফের সেখানে উঠতে পারবে না। আল্লাহর হুকুমে হযরতে নূহ আলাইহিস সালাম এমন একটি কিস্তি তৈরি করলেন। করার পরে প্রত্যেকটা প্রাণী থেকে এক এক জোড়া করে নিতে লাগলেন। এবার তাফসীরের কিতাবে এখানে একটা ঘটনা, তাফসীরের কিতাবে মজার একটি বিষয় রয়েছে যে প্রত্যেকটা প্রাণী থেকে একটা নর একটা নারী বা মাদা একটা মাদি নেওয়ার হুকুম করেছেন আল্লাহ তাআলা। বলে বাঘ, সিংহ, পিঁপড়া প্রত্যেকটা প্রাণী থেকে একটা পুরুষ একটা মহিলা নেওয়ার হুকুম করলেন। এখন সাপের মধ্য থেকে কোনটা পুরুষ কোনটা মহিলা এটা কিভাবে বুঝবে? নূহ আলাইহিস সালাম বলেন, মাওলা
আমি তো বুঝি না কোনটা নারী কোনটা পুরুষ, পিঁপড়ার মধ্যে কোনটা পুরুষ কোনটা নারী তাও তো বুঝি না। বাঘের মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যায়, সিংহের মধ্যে বোঝা যায়, কিন্তু ছোট্ট ছোট্ট যে প্রাণীগুলো রয়েছে, অনেক প্রাণী এমন রয়েছে কোনটা নারী কোনটা পুরুষ তা তো বোঝা যায় না। বোঝার উপায় কি, কিভাবে বুঝব? রব্বে কারীম বলেন যে তোমার কিস্তির যে দরজা রয়েছে, যে গেট রয়েছে, এই গেটের দুপাশে এভাবে হাত দিয়ে রাখবা। দুপাশে এভাবে হাত দেওয়ার পরে যে প্রাণীটা ডান দিক দিয়ে অতিক্রম করবে, ডান দিক দিয়ে ঢুকে যাবে, সেটা হচ্ছে পুরুষ, আর যেটা বাম দিক দিয়ে যাবে সেটা হচ্ছে মহিলা। এভাবে প্রত্যেকটা প্রাণীকে হযরতে নূহ আলাইহিস সালাম এক এক জোড়া করে তুললেন। ওঠার পরে তার ছেলে কিনান, প্রত্যেকটা ছেলে উঠে গেল, কিন্তু কেবলমাত্র কিনান উঠতে পারল না। হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, হে রব্বে কারীম, এটা তো আমার ছেলে। আল্লাহ তাআলা বলে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বলে এই ছেলে সে তো ভালো কাজ করে নাই, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত। ফালা তাসালনি আন শাইইন, বলে এই ছেলে সম্পর্কে তুমি আর কোনো প্রশ্ন করো না, কারণ এই ছেলের ব্যাপারে যে জ্ঞান আমার কাছে রয়েছে এই জ্ঞান তোমার কাছে নাই। সম্মানিত হাজিরিন, নিজের পয়গম্বর তার ছেলে, নিজের ছেলে পয়গম্বর তার নিজের ছেলেকেও উঠাতে পারলো না নিজের কিস্তিতে। তার কারণ তার ঈমান ছিল না, ঈমান নাই। ঈমান না থাকার কারণে কিনান অনেক লম্বা ছিল, সে একটা পাহাড়ে আশ্রয় নিল। এই পাহাড়ে আশ্রয় নেওয়ার পরেও সে বাঁচতে পারল না। আল্লাহ তাআলা এই মহা ফেরাউনে সেও ধ্বংস হয়ে গেল, প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে গেল, প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা বেঈমান পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল। পরিশেষে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালামের জাহাজ, যে জাহাজে কিছু সংখ্যক মুমিন ছিল, কিছু সংখ্যক মাত্র মুসলমান ছিল, আর কিছু প্রাণী ছিল। এই জাহাজটা 40 দিন পর্যন্ত দীর্ঘ প্লাবনের পর ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গিয়ে জুদ নামক পাহাড়ে গিয়ে থেমে গেল। আল্লাহ তাআলা তাদেরকে জুদ নামক পাহাড়ে গিয়ে থামাইলেন, সেখানে গিয়ে নৌকাকে অবস্থান করাইলেন। বলে এই দিনটা, যেই দিন প্লাবন শেষ হয়ে গেল এবং এই জাহাজটা, এই কিস্তিটা সেই জুদ নামক পাহাড়ে গিয়ে অবস্থান করল, এই দিনটা ছিল এই 10 মুহররম। এই দিনটা ছিল মুহররম মাসের 10ম তারিখ। সম্মানিত হাজিরিন, হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমের মাঝে দাওয়াতের মেহনত করলেন। দাওয়াতের মেহনত করতে করতে এক পর্যায়ে নমরুদ তার উপরে খেপে গেল এবং পয়গম্বর ইব্রাহিমের জন্য আগুনের ব্যবস্থা করল, যেখানে দীর্ঘদিন পর্যন্ত আগুন প্রজ্বলন করানো হলো। অতঃপর হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করল। আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। বলে এই যে পয়গম্বর ইব্রাহিম এই অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছে, অগ্নিকুণ্ড থেকে আমি আল্লাহ তাকে নাজাত দিয়েছে এই মুহররম মাসের 10ম তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালাম যে সাগর দিয়ে অতিক্রম করে নিজ জনপদ, নিজ সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ের নিকটে অন্য জায়গায় যাইতেছিল, নিজ সম্প্রদায় নিজ জনপদকে ত্যাগ করে যখন অন্য সম্প্রদায় বা অন্য জনপদের ঘুরে যাইতেছিল, জাহাজের উপর দিয়ে যাইতেছিলাম, কিন্তু আল্লাহ তাআলার সাথে পরামর্শ করে নাই। পরামর্শ না করার কারণে হযরত ইউনূস আলাইহিস সালামকে সাগরে ডুবিয়ে দিলেন এবং একটি মাছ তাকে গিলে ফেলল। এই মাছকে আরেকটা মাছে গিলে ফেলেছে। অতঃপর সাগরের তলদেশে চলে গেল। বলে পানির ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকাডাকি করতে লাগলেন।